আসসালামু আলাইকুম। ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 1 সি এর এক্সাম্পল 18 এর ম্যাথটি সলিউশন করা হবে। এখানে y ইকুয়াল টু f অফ x একটি ফাংশন, যে ফাংশনটি 3টি ভাগে বিভক্ত। এই ফাংশনটির আমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তো কোনো একটি ফাংশনের যদি লেখচিত্র অঙ্কন করতে চাই, আমাদেরকে অবশ্যই ওই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটার উপরের কয়েকটি পয়েন্ট কিন্তু আমাদের জানা থাকতে হবে। এখানে প্রথমেই y ইকুয়াল টু 0 দেওয়া ছিল, যেখানে মডুলাস অফ এক্সকে বলা হচ্ছিল যে মডুলাস অফ এক্স কী হবে, একের চেয়ে বড় হবে। তো এখানে আমরা যদি মডুলাসটা উঠায় দিই, আমরা জানি মডুলাস উঠায় দিলে এখানে একটি প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস এক্স গ্রেটার 1। তাহলে এখানে y ইকুয়াল টু 0 ফাংশনটি কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে গেল, যেখানে এক্সের ভ্যালু 1 থেকে বড় হবে, আবার মাইনাস এক্সের ভ্যালু 1-এর চেয়ে বড় হবে। তো এই ফাংশনটিকে আমরা এভাবে লিখতে পারি, যখন y ইকুয়াল টু 0 হবে, যখন x গ্রেটার 1, কারণ এখানে দুটি ছিল, x গ্রেটার 1 অথবা কি মাইনাস এক্স গ্রেটার 1। তাহলে এটার জন্য লিখলাম x গ্রেটার 1 যখন y ইকুয়াল টু 0, আবার y ইকুয়াল টু 0 হবে যখন মাইনাস এক্স গ্রেটার 1। তাহলে মাইনাস এক্সকে হচ্ছে আমরা যদি এখানে করি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটা হবে x, এদিকে হবে কত, মাইনাস 1 হবে, কারণ মাইনাস দ্বারা গুণ করলে অসমতাটা কিন্তু কি হবে, চেঞ্জ হবে। এটা যদি গ্রেটার থাকে তাহলে লেস দেন হয়ে যাবে। এখন আমরা পূর্বের মতো এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করব। এক্সের কী ধরনের মান নিতে পারবো, এখানে প্রথম যে কন্ডিশন ছিল সেটার জন্য হচ্ছে একের চেয়ে বড় মান নিতে পারবো। তো এখানে এখন নিতে হবে, তো এক নিলে কত হবে, যত মানই নিই না কেন সেটা অলওয়েজ কী হবে, 0 হবে। 3 নিলেও 0, 4 নিলেও 0 হবে। তো এই ফাংশনটির ক্ষেত্রে হচ্ছে এক্সের ভ্যালু -1-এর চেয়ে ছোটো হবে, -1 নিলে 0 হবে, তারপর হচ্ছে -2 নিলেও সেটা 0 হবে, -3 নিলেও 0 হবে, -4 নিলেও 0 হবে। এখানে -1 যদিও হতে পারবে না, তাও কি -1 নিতে হবে, কারণ আমি লিখবো যে এটা কী হবে, -1, 0 প্রান্তবিন্দুবিহীন, -2, 0, -3, 0, -4, 0 বিন্দুগামী একটি রশ্মির সমীকরণ নির্দেশ করে। তাহলে এটার বাংলা কথাটা আমি বলে দিই, এটা আমি লিখবো না, আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে লিখবেন। যেহেতু 1, 0 বিন্দুটি হতে পারবে না, কারণ এই এক্সের ভ্যালু কিন্তু 1 হওয়া যাবে না, তাহলে এটা লেখার সময় এভাবে লিখতে হবে, 1, 0 প্রান্তবিন্দুবিহীন, 2, 0, 3, 0, 4, 0 বিন্দুগামী একটি রশ্মির সমীকরণ নির্দেশ করে। এটা একটা রশ্মি হবে, কারণ হচ্ছে একটি প্রান্তবিন্দু কিন্তু আমাদের জানা আছে, অর্থাৎ কোথা থেকে শুরু হয়েছে সেটা জানা আছে। 1, 0 পরবর্তী পয়েন্ট থেকেই কিন্তু এই রশ্মিটা শুরু হয়েছে। এটাও সেম, -1, 0 প্রান্তবিন্দুবিহীন, -2, 0, -3, 0, -4, 0 বিন্দুগামী একটি রশ্মির সমীকরণ নির্দেশ করে। এখন আমরা এই ফাংশনের জন্য কিছু পয়েন্ট বের করব। এই ফাংশনটির ক্ষেত্রে y ইকুয়াল টু 1 প্লাস x এর ক্ষেত্রে বিন্দু বলা আছে যেটা -1-এর চেয়ে বড় অথবা সমান হবে, 0-এর চেয়ে ছোটো অথবা সমান হবে। তার জন্য এখানে -1 এবং 0 নিয়েছি, যেহেতু দুটি বিন্দুই হচ্ছে y ইকুয়াল টু 1 প্লাস x এর অন্তর্ভুক্ত। তাহলে এটা বাংলা লেখাটা কীরকম হবে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। এটা হবে -1, 0 এবং 0, 1, -1, 0 প্রান্ত বিন্দু সহ এবং 0, 1 বিন্দু সহ একটি রেখাংশের সমীকরণ হবে, কারণ এখানে কিন্তু দুটি প্রান্তবিন্দুই আমার জানা আছে, অর্থাৎ এটা শুরু হয়েছে -1, 0 থেকে শুরু হয়েছে, শেষ হবে কোথায়, 0, 1-এ। আর যদি দুটি প্রান্তবিন্দু জানা থাকে তাহলে সেটি কী হবে, অবশ্যই একটি রেখাংশের সমীকরণ নির্দেশ করবে। এখন আমরা 3 নং যে ফাংশনটি ছিল y ইকুয়াল টু 1 - x, এটির লেখচিত্র অঙ্কন করব। এটির ক্ষেত্রে হচ্ছে বিন্দু কী হবে, 0-এর চেয়ে বড় হবে, 1-এর চেয়ে ছোটো অথবা সমান হবে। তাহলে আমরা অলওয়েজ হচ্ছে এখানে পয়েন্টগুলো পূর্ণ সংখ্যায় নিব। তাহলে 0 এবং 1-এর মধ্যে কিন্তু দুটি পূর্ণ সংখ্যা রয়েছে, 0, 1। তাহলে এখানে যদি 0 নেই তাহলে হবে কত, 1 হবে, এখানে যদি 1 নেই তাহলে হবে 0 হবে। এটা কিন্তু 0 বিন্দু সহ ছিল না, কিন্তু 1 সহ ছিল। তাহলে আমি লিখতে পারি 0, 1 প্রান্তবিন্দুবিহীন এবং 1, 0 প্রান্তবিন্দু বিশিষ্ট একটি রেখাংশের সমীকরণ হবে। এটা যদিও 0, 1 প্রান্তবিন্দুবিহীন, কিন্তু কোথা থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমার জানা আছে। এটা 0, 1 বিন্দুর পরবর্তী যে পয়েন্ট সেখান থেকে কিন্তু কি এটার লেখচিত্রটা শুরু হবে, আবার শেষ হবে কোথায়, 1, 0 বিন্দুতে শেষ হবে। অর্থাৎ শুরুর বিন্দু এবং শেষ কোথায় হয়েছে সেই দুইটা পয়েন্ট আমার জানা আছে, যার কারণে এটি একটি রেখাংশের সমীকরণ হবে। এখন আমরা ফাংশনটির গ্রাফ অঙ্কন করব। আমাদের 1 নম্বর ফাংশনটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, যেখানে পয়েন্টগুলো ছিল 1, 0
বিন্দুবিহীন প্রান্তবিন্দুবিহীন 2,0 3,0 4,0 বিন্দুগামী একটি রেখার সমীকরণ নির্দেশ করবে। তাহলে 1,0 কোথায় হবে? অবশ্যই এদিকে হবে। তো 1,0 প্রান্তবিন্দুবিহীন ছিল, যার কারণে এটাকে হচ্ছে একটি বৃত্ত দেব, যেটাকে ফিল আপ করবো না। বিহীন 2,0 3,0 এটা 2,0 ধরি, 3,0 বিন্দুগামী কি একটি রশ্মির সমীকরণ নির্দেশ করে। এটা কিন্তু এদিকে চলমানই থাকবে, অর্থাৎ এক্স অক্ষটাই হবে কি, এই পাশের যে এক্স অক্ষের যে অংশটুকু রয়েছে সেই পুরাটাই হবে এই রশ্মির সমীকরণ হবে। পরবর্তীতে এটা -1,0 -2,0 -3,0 -4,0 বিন্দুগামী হবে, যেখানে -1,0 বিন্দু প্রান্তবিন্দু বিহীন হবে, কারণ এক্সের ভ্যালু -1 এর চেয়ে হইতে হবে, ছোটো হইতে হবে। এখানে -1,0 পয়েন্ট কোনটা হবে এটা ধরে নিলাম -1,0। তাহলে পরবর্তী পয়েন্ট এটা -2,0 -3,0। এই প্রান্তবিন্দুবিহীন এদিকের রশ্মিটা এদিকে নির্দেশ করবে, অর্থাৎ এক্স অক্ষের এই পাশে যে অংশটুকু রয়েছে সেই পুরাটাই হবে এই রশ্মির লেখচিত্র হবে। পরবর্তীতে আমাদের যে 2 নং ফাংশনটি ছিল সেটি হবে কি -1,0 এবং 0,1 প্রান্তবিন্দু সহ একটি রেখাংশের সমীকরণ হবে। তাহলে -1,0 হচ্ছে এটা, আর হচ্ছে 0,1 প্রয়োজন আমার। তাহলে -1,0 পেয়ে গেলাম, এটা -1,0, 0,1 এদিকে এটা নিয়ে নিলাম, এটা হচ্ছে 0,1, দুইটাই কিন্তু প্রান্তবিন্দু সহ হবে। তাহলে এটাকে এখন ফিল আপ করে দিতে হবে। 0,1 প্রান্তবিন্দু সহ একটি রেখাংশ হবে। তাহলে এটা পেয়ে গেলাম 2 নংয়ের জন্য। পরবর্তীতে হচ্ছে 3 নং। 3 নংয়ে বলা হচ্ছে y = 1 - x। 3 নং ফাংশনটি ছিল এখানে x এর ভ্যালু 0-র চেয়ে বড় হবে, সমান হবে না কিন্তু। তাহলে 0,1 প্রান্তবিন্দু বিহীন এবং 1,0 প্রান্তবিন্দু বিশিষ্ট একটি রেখাংশের সমীকরণ হবে। তাহলে 0,1 হচ্ছে এটা, প্রান্তবিন্দু বিহীন হলেও এটা আগে থেকেই ফিল আপ করা আছে, কিছু করার নেই। আরেকটা হচ্ছে 1,0, 1,0 প্রান্তবিন্দু সহ কিন্তু হবে। তাহলে এটা এখন ব্লক করে দিতে হবে, এটা যোগ করে দেব। তাহলে এটাই হচ্ছে এই ফাংশনের সম্মিলিত গ্রাফ। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।